হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কালকে আমরা আগের ভিডিওতে যেটা দেখেছি যে আমরা আগের ভিডিওতে ভিডিও নাম্বার 3 লেকচার নাম্বার 3 যদি কেউ না দেখে থাকো প্লিজ ওই ভিডিওটা আগে দেখো এসো, তারপরে তোমরা এই ভিডিওটাতে এসো। তো ওই ভিডিওটাতে আমরা যেটা নিয়ে ডিসকাস করেছি সেটা হলো গিয়ে ডি ব্রগলি হাইপোথিসিস পার্টটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করে নিয়েছি। আজকে আমরা যে পার্টটা ডিসকাস করবো সেটা হলো ওয়েব প্যাকেটস, গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, এই জায়গাটা। এবং এইটাই সম্ভবত ওল্ড কোয়ান্টাম মেকানিক্সের শুরুর জায়গা বলা যেতে পারে। এরপরে আমরা কোয়ান্টাম মেকানিক্সের আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখবো। তো এই ভিডিওটা তোমরা খুব মন দিয়ে অবজার্ভ করবে এবং পুরো ভিডিওটা দেখবে শেষ অবধি। আর যদি আমার করা এই কন্টেন্টগুলো পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটিকে লাইক এবং একটা শেয়ার করে দিও। হয়তো অনেকেই এরকম আছে যাদের দরকার এইরকম সময় এরকম একটা সিরিজ, হয়তো অনেকে জানে না। তো প্লিজ তাদের সবার সাথে শেয়ার করে দিও অ্যান্ড প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আর কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। সো প্রথম আমাদের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। তো ফেজ ভেলোসিটি মানে কি? ফেজ ভেলোসিটি মানে যেমন নামটা শুনেই বোঝা যাচ্ছে যে দ্য ভেলোসিটি অফ আ ফেজ অফ আ পার্টিকেল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দ্য ভেলোসিটি অফ, এখানটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়াল wave or the velocity of propagation of a phase. Velocity of propagation of phase of a single wave, phase of a single wave বা individual wave একই মানে, is called the phase velocity, is the phase velocity. এটাকে আমরা ডিনোট করি ভিপি দিয়ে। পি মানে কিন্তু ফেজ, নট পার্টিকেল। ঠিক আছে, তো ফেজ ভেলোসিটি কি? খুব সাধারণ সংজ্ঞা। আমরা এতদিন অবধি একটা ওয়েভ যেরকমভাবে দেখেছিলাম, এই একটা যদি আমরা ওয়েভ আঁকতাম, সো সরি ওয়েভটা খুবই বাজে দেখতে হয়ে গেল। এই যে ওয়েভটা আঁকলাম, এই ওয়েভটার যে ভেলোসিটি ছিল, এই ওয়েভটার যে ফেজটার ভেলোসিটি ছিল, মানে যে ওয়েভটার ভেলোসিটি ছিল, একটা ওয়েভের ভেলোসিটি মানেই ওয়েভের ফেজের ভেলোসিটি, সেটাকেই বলতো কি ফেজ ভেলোসিটি, ভিপি। এটা আমরা যেরকম এতদিন অবধি যেভাবে আমরা ক্লাসিক্যালি ওয়েভ বলে বুঝে এসেছি সেটা। এবার গল্পটা এখানে কি, আমি গল্পটা বলার আগে আমি একটু ম্যাথমেটিক্যালি এটাকে বলে দিই যে এই জিনিসটা কি, কীরকম দেখতে হয়। এটা তো গেল থিওরিটিক্যালি সব কিছুই বুঝলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি কি, ধরো তোমার কাছে একটা ওয়েভ আছে ওয়াই, ঠিক আছে, ইজ ইকাল টু এ ই টু দি পাওয়ার আই ইন্টু কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে ফেজ কোনটা? এখানে ফেজ হচ্ছে এই যে ডেল্টা, এটা হচ্ছে ফেজ। অ্যাগেন আমরা এই ওয়েভটাকে কিন্তু এইভাবেও লিখতে পারি, এ কস ফাংশনটা আই বি আর সাইন এটা লিখতে পারি, আর বি ইজ ইকাল টু আই ইন্টু এ এটাও লিখে দিতে পারি। এরকমভাবে আমরা কিন্তু এই জিনিসটাকে স্প্লিট করে লিখতে পারি। তাহলে একটা সাইনোসয়েডাল ফাংশনের কিন্তু সামেশন, এই কোসাইনোসয়েডাল ফাংশনের সামেশন কিন্তু এটা। আচ্ছা, তাহলে এটাকে এক্সপোনেনশিয়াল লেখার মানে কিন্তু ওয়েভকে আমরা এখন থেকে এক্সপোনেনশিয়ালি লিখবো মোস্টলি সব জায়গাতেই। এবার এটা হলো ফেজ, আর এটা হলো ফেজ ডিফারেন্স অ্যাকচুয়ালি, নট শুধু ফেজ। ফেজ বলে হচ্ছে পুরোটাকে নিয়ে, আর এটা হলো ফেজ ডিফারেন্স, এই পুরোটাই ফেজ। ঠিক আছে, আর এটা হলো ফেজ ডিফারেন্স। তো আমরা যেটা আমরা যেটা বলতে চাইছি যে যদি যদি ফেজ দ্যাট ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে, এই জিনিসটা যদি কনস্ট্যান্ট থাকে, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি, এটা কনস্ট্যান্ট থাকলে যে এর যে ডেরিভেটিভ, মানে এটার যে ডেরিভেটিভ হবে সেই ডিফারেন্সিয়ালটা সবসময় কিন্তু জিরো হবে। কারণ ফেজ কনস্ট্যান্ট না থাকলে কি হবে, ফেজ কনস্ট্যান্ট না থাকলে কিন্তু ভেলোসিটি, ওয়েভটা ওয়েভ নয়, মানে ওয়েভের ফেজ কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট। সো মানে এবার এখানে ফেজটা কোন ভেলোসিটিতে যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি আমি এটা টাইম ডেরিভেটিভ করতে পারি, বা আমি নর্মাল ডিফারেন্সিয়াল নিতে পারি এই জাস্ট টার্মটা। তাহলে কে ইন্টু ডিএক্স মাইনাস ওমেগা ইন্টু ডিটি প্লাস জিরো ইজ ইকাল টু জিরো। বিকজ এইটা কি, এটা ফেজ ডিফারেন্স দুটো একটা ওয়েভের মধ্যে কনস্ট্যান্ট হয়। তাহলে কি, বা এটাকে অনেকে কিন্তু এটাকে ফেজ কনস্ট্যান্টও বলে, বাট আমি এখানে ডিফারেন্স বললাম, এখানে এটাকে আমরা কনস্ট্যান্টও বলতে পারি, ফেজ কনস্ট্যান্ট। কিন্তু এটাকে ফেজ কনস্ট্যান্ট বলার কারণ কি, যেটা এটা কিন্তু থ্রু আউট দ্য ওয়েভ সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাহলে এই যে ফেজটা পেলাম, এই ফেজটার আমি ডিফারেন্সিয়াল নিলাম,
যেটা ফেজটা টোটাল ফেজটাও একটা কনস্ট্যান্ট। তো এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি যে ডি এক্স বাই ডিটি ইজ ইকাল টু ওমেগা বাই কে। এখন এই যে টার্মটা এটাকে কি বলে, ভিপি মানে ফেজ ভেলোসিটি। তাহলে ফেজ ভেলোসিটি মানে কত পেলাম, ওমেগা বাই কে। এখন এখানে ফেজ ভেলোসিটি আমরা কি পাচ্ছি, পজিটিভ পাচ্ছি। এটাকে আবার ঘুরিয়ে, এটাকে কিন্তু আবার এইচ লাইন দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিলাম আমি, এইচ লাইন ওমেগা আর এইচ লাইন কে, আর এটাকে আমি এভাবেও লিখতে পারি ই বাই পি। ঠিক আছে, এই দুটো ফর্মুলাই কিন্তু লেখা যেতে পারে। তাহলে এই দুটো ফর্মুলাই ইম্পর্টেন্ট, এখানে এই ফর্মুলাটাও আর এখানে এই ফর্মুলাটাও। অ্যাগেন এটা একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে এখানে যে কে এর যে আগের যে নোটেশনটা মানে এই যে সাইনটা আর ওমেগার আগের সাইনটা এটা ডিফারেন্ট। যেহেতু এটা ডিফারেন্ট তাই এরা ফেজ ভেলোসিটি যেটা ভিপি সেটা কিন্তু পজিটিভ। তার মানে কি, অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস ওয়েভটা মুভ করছে। ঠিক আছে, যদি সামহাও আমি এখান থেকে এইভাবে লিখতাম y ইজ ইকাল টু a e টু দি পাওয়ার i kx প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা, আমরা যদি এইভাবে লিখতাম তাহলে এখান থেকে তোমরা যদি সেম ভাবে ফর্মুলেট করো তাহলে দেখতে পাবে যে যে এই দুটো মানে অ্যাকচুয়ালি দেখতে পাবে যে ভিপিটা ইজ লেস দেন জিরো। বাট এটা বাইরের থেকে বোঝার জন্য, মানে এক ঝলকে বোঝার জন্য জাস্ট এটা আমি ভেবে বলছি যে এই দুটো যদি সেম হয়, এই দুটো সাইন যদি সেম হয় তাহলে ভিপি যেটা হবে সেটা লেস দেন জিরো হবে। তার মানে কি, নেগেটিভ এক্স অ্যাক্সিসে মুভ করছে ওয়েভটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে ভিপি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা বাই কে। এটা আমরা প্রুফ করে দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে, এটা হলো। এরপরে এবার তাহলে আমাদের একটা সাধারণ প্রশ্ন আছে, যে আগের দিন আমরা ডি ব্রয় হাইপোথিসিসে কি পড়েছিলাম, যে একটা পার্টিকেল যদি থাকে, পার্টিকেলের সাথে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে। এটা আমাদের ডি ব্রয় বলেছে যে একটা পার্টিকেল যদি কোথাও থাকে তার সাথে একটা ওয়েভ আছে, সে শুধু পার্টিকেল হিসেবে নেই। এবার যদি সেটাই হয় তাহলে নিশ্চয়ই এই ওয়েভটার ভেলোসিটি আর পার্টিকেলটার ভেলোসিটি সেম হবে। বিকজ এমন তো হতে পারে না যে একটা পার্টিকেল ওয়েভ হিসেবে থাকতে পারে এবং তার ভেলোসিটি ওয়েভের থেকে বেশি হয়ে গেল বা ওয়েভের থেকে কম হয়ে গেল। যদি একটা পার্টিকেল থাকে, ধরো একটা ইলেকট্রন কোথাও বসে আছে, ডি ব্রয় কি বললো যে ইলেকট্রনটা শুধু একটা পার্টিকেল, একটা কণার মতো বসে থাকতে পারে, আবার একটা ওয়েভের মতো বসে থাকতে পারে, ও যেমন খুশি সেরকম থাকতে পারে, বা ও দুটোতেই থাকতে পারে। কিন্তু একবার ইলেকট্রনটা যদি ভেলোসিটি থাকে, সরি আমি একটা জিনিস ভুল বললাম, এখানে ইলেকট্রনটা বসে থাকে বললাম, কিন্তু ইলেকট্রনটা বসে থাকে নয়। আমরা ডি ব্রয় হাইপোথিসিসে কি দেখেছিলাম, যে মুভিং পার্টিকেল, একটা মুভিং পার্টিকেল ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ওয়েভ, তাই না? তো একটা মুভিং যে পার্টিকেলটা করে এইভাবে মুভ করছে, তাহলে এই পার্টিকেলের সাথে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে। বাট এই যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড আছে, এই ওয়েভটার ভেলোসিটি ভিপি, এটা আমরা জানি, উপরে এখনই ডিসকাশন করলাম। তাহলে পার্টিকেলের ভেলোসিটি ভি পার্টিকেল, এইটা দুটো সেম হওয়া উচিত কি না? আমাদের ইনটিউশন কি বলছে, এবার বার করে দেখা যাক যে সেটা কি আসে, বা বার করে দেখা যাক। তাহলে কোশ্চেনটা এরকম, মানে কোশ্চেন ঠিক না, মানে আমি জাস্ট এটাকে একটা কোশ্চেনের মতো করে করাচ্ছি, বাট স্টিল ফাইন্ড দ্য ফেজ ভেলোসিটি of a free material particle. প্রথম কথা এখানে ফ্রি আছে আর মেটেরিয়াল পার্টিকেল, ঠিক আছে, হ্যাভিং রেস্ট মাস m0, and moving with velocity v particle velocity। ঠিক আছে, ভি পার্ট, আমি শর্টে পার্ট লিখছি, আর ভি পি মানে হচ্ছে ভি ফেজ। তাহলে এটাকে আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে আমরা কি দেখবো, যে ফ্রি পার্টিকেল মানে কি, ফ্রি পার্টিকেল মানে হচ্ছে এফ মানে ফোর্স, তার উপর জিরো। ফোর্স জিরো মানে কি, মাইনাস অফ ডেল ডট ইউ, ইউ মানে হচ্ছে কি পোটেনশিয়াল, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। পোটেনশিয়াল এনার্জি, এই ইউটা কি পোটেনশিয়াল এনার্জি। ফোর্স মানে আমরা এটা যেটা জানি, ফোর্স মানে হচ্ছে কি, ফোর্স মানে হচ্ছে এফ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডট ইউ। ঠিক আছে, এটা আমরা জানি। একটা জিনিস মনে রাখতে হবে, কোয়ান্টাম মেকানিক্সে যেখানেই পোটেনশিয়াল কথাটা উচ্চারণ করা হয়, এখন এই পজিশনে নয় বাট পরবর্তী ক্ষেত্রে, যে 1D পোটেনশিয়ালস যখন আমি বলি,
ওই পোটেনশিয়ালস কথাটার মানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি। অনেক সময় কোয়ান্টাম মেকানিক্সে পোটেনশিয়াল এনার্জিটাকে শর্টে পোটেনশিয়াল বলে, কিন্তু সেটা বুঝতে হবে যদি ফোর্স থেকে আসে তাহলে সেটা পোটেনশিয়াল এনার্জি, আর যদি ইলেকট্রিক ফিল্ড থেকে আসে তাহলে সেটা পোটেনশিয়াল। এক্ষেত্রে ওটা দরকারি নয়, আমি জাস্ট ইনফরমেশনের তরফে বললাম ওটাকে। সো এখন ফর 1D ডেল ভি বাই ডেল এক্স এটা 0, কারণ এটাকে আমি ডেল ইউ নিয়েছি এটাকে। সো ডেল ইউ বাই ডেল এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমি এটাকে লিখতে পারছি। অ্যান্ড তার মানে কি ইউ দ্যাট ইজ ইকুয়াল টু দুটো 0 হতে পারে, একটা হচ্ছে কি 0 আর হতে পারে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। কারণ 0 হতে পারে, যদি 0 হয় তার ডেরিভেটিভ এমনি 0 হবে সবসময়, যে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হবে। আর কনস্ট্যান্টও বলা যায় না এটাকে, আমি যখন কনস্ট্যান্ট বলি, কনস্ট্যান্ট মানে যে ভ্যারিয়েবল আমি ডিফারেন্সিয়েট করছি তার সেই ভ্যারিয়েবলটা ওই ফাংশনে নেই, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট ভ্যারিয়েবল, তাই না? তাহলে কি, তাহলে ব্যাপার হলো যে এখন দুটো ঘটনা হতে পারে, যে একটা রিলেটিভিস্টিক কেস আর নন রিলেটিভিস্টিক কেস আগের মতো। তাহলে নন রিলেটিভিস্টিক কেসে আমি যদি দেখি নন রিলেটিভিস্টিক কেস, তাহলে সেক্ষেত্রে ই ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 2m, এটা আমরা আগের দিন দেখেছি কি করে প্রুফটা হয়েছে, ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, এটাও আমরা জানি। তাহলে ফেজ ভেলোসিটি ভিপি দ্যাট ইজ ইকুয়াল টু ই বাই পি দ্যাট ইজ ইকুয়াল টু পি বাই 2m, তাই না? এই ফর্মুলা থেকে বোঝা যাচ্ছে। তাহলে কি হচ্ছে সেটা, পি বাই 2m মানে কত, এবার পি ইকুয়াল টু এম ইন্টু কত, ভি পার্টিকেল, ঠিক আছে, ভি পার্টিকেল বাই 2m, ঠিক আছে। এবার যদি আমি এখানে এই এম আর এম কেটে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ভি পি দ্যাট ইজ ইকুয়াল টু ভি পার্টিকেল বাই 2। তাহলে কি ফেজ ভেলোসিটি কি হচ্ছে, ফেজ ভেলোসিটি কি হচ্ছে আমার, এই যে এইখানটা ভালো করে দেখবে, এই যে ফেজ ভেলোসিটিটা আছে সেই ফেজ ভেলোসিটি নাকি পার্টিকেল ভেলোসিটির অর্ধেক। এটা কি করে হতে পারে, এটা তো পুরো কন্ট্রাডিক্টরি। কারণ এটা কন্ট্রাডিক্টরি কেন, এটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি। কেন কন্ট্রাডিক্টরি, কারণ একটা পার্টিকেলের সাথে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে, ঠিক আছে, একটা পার্টিকেলের সাথে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে। এখন পার্টিকেলের ভেলোসিটি ভি পার্টিকেল আর ওয়েভের ভেলোসিটি যদি ভি পি হয় তাহলে এই দুটো সমান হতে হবে, কারণ ওই পার্টিকেলটার সাথেই তো ওয়েভটা অ্যাসোসিয়েটেড, ওয়েভটা কোনো আলাদা ওয়েভ তো নয়, ওই পার্টিকেলটার সাথেই অ্যাসোসিয়েটেড। তাহলে ওর ভেলোসিটি এর ভেলোসিটি, এই মানে পার্টিকেলের ভেলোসিটির অর্ধেক ভেলোসিটি কি করা হয় ওয়েভটার, দুজনেরই সেম ভেলোসিটি থাকা উচিত, ঠিক আছে। এখানেও ব্যাপারটা যে ভুল সেটা বোঝা গেল। কিন্তু আরেকটা কেসও আমরা দেখে আবার যে এটাও আরো বড় ভুল, সেটাও আমরা প্রুফ করবো, যেটা হচ্ছে রিলেটিভিস্টিক কেসে। সেক্ষেত্রে ই ইজ ইকাল টু কি, গামা এম জিরো সি স্কোয়ার। এটা জাস্ট আরেকটা ওয়ে এটাকে লেখার, যে যারা রিলেটিভিটি পড়েনি তারা এখানটা বুঝতে পারবে না, বাট স্টিল ধরে নাও যে এভাবে টোটাল এনার্জি ই কে লেখা যায়। আর পি দিস ইজ হলো গামা এম জিরো ভি, সব কিছুর একটা গামা চলে আসবে, গামা ইজ ইকাল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, এটাকে বলে গামা, ঠিক আছে। তো ভিপি মানে এখানেও আমরা সিমিলারলি যে ফর্মুলা আমরা জানি, ই বাই পি দ্যাট ইজ ইকুয়াল টু গামা এম জিরো সি স্কোয়ার বাই গামা এম জিরো ভি, এই দুটো ভি মানে কিন্তু এখানে যখন আমি ভি লিখছি মানে কিন্তু ভি পার্টিকেল আমি লিখে দিই, নাহলে গুলিয়ে যাবে লাস্টে, ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, সি স্কোয়ার বাই ভি পার্টিকেল। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, তার মানে অ্যাজ ভি পার্টিকেল তো আমার অবশ্যই লেস দেন সি, অবশ্যই, তাহলে কি সি বাই যে ভি পার্টিকেল থাকবে সে কিন্তু গ্রেটার দেন 1 হবে। তাহলে ভিপি যেটা দ্যাট ইজ সি মাল্টিপ্লাইড উইথ সি বাই ভি পার্টিকেল, তাহলে দ্যাট ইজ গ্রেটার দেন সি। তাহলে ভি ফেজ যেটা সেই, কারণ এই যে এই পার্টটা দিস ইজ গ্রেটার দেন 1, আমরা আগে এখনই দেখলাম এখানে। তাহলে এইটা গ্রেটার দেন 1 এর সাথে মাল্টিপ্লাই করছি সি কে, তাহলে ভিপি ইজ গ্রেটার দেন সি, যেটা তো আরোই বড় ভুল, এটা তো পুরো ভায়োলেশন। কারণ আইনস্টাইন আমাদের বলেছিল যে অনলি লাইটের ভেলোসিটি ইজ দ্য হাইয়েস্ট ভেলোসিটি হতে পারে, তাই না? তাহলে তার চেয়ে বেশি ভেলোসিটি কারণ হতে পারে না, কোনো ফেজও না, কিছুই না। তো
এই যে লাইটের ভেলোসিটিটা সবচেয়ে বেশি হতে পারে, আর তার চেয়ে ভেলোসিটি যে বেশি করে হতে পারে না, এটা ডাইরেক্ট কন্ট্রাডিকশন করছে এখানে আমাদের কনসেপ্টটা ফেজ ভেলোসিটির, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থের কিছু মডিফিকেশন দরকার এখন, যে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থের কিছু মডিফিকেশন দরকার। ওকে, সো এই যে ভায়োলেশন অফ এসটিআর, এটাকে আমরা কীভাবে ডিল করতে পারবো? তাহলে আমরা কি দেখলাম, রিলেটিভিস্টিক কেসে, নন রিলেটিভিস্টিক কেসে দুটো কেসেই কিন্তু কন্ট্রাডিক্ট করছে, তাই না? দুটো কেসেই কিন্তু কন্ট্রাডিক্ট করছে। তাহলে কি আমাদের থিওরিতে কিছু না কিছু ভুল আছে। তো কি ভুল আছে? এখানে আমরা মডিফাইড ডি ব্রগলি ওয়েভ কনসেপ্ট লিখবো, মডিফাইড ডি ব্রগলি কনসেপ্ট, বা কনসেপ্টের জায়গায় আমরা কিন্তু হাইপোথিসিসও বলতে পারি। আগের দিনই বলেছি এটা। তোমরা প্লিজ যারা আগের ভিডিওটা দেখোনি, তারা আগের ভিডিওটা কি দেখে এসো আগে, তারপরে এটা কিন্তু বুঝতে পারবে পুরোপুরি। এনি material particle in motion is equivalent to a group of wave rather than a single wave। তাহলে বললো কি, যে একটা পার্টিকেল ইজ ইকুয়াল টু একটা সিঙ্গেল ওয়েভ নয়, বরং ইট ইজ ইকুয়াল টু আ গ্রুপ অফ ওয়েভ। ঠিক আছে, এটা হলো মডিফাইড ডি ব্রগলি কনসেপ্ট। তাহলে এই যে একটা সিঙ্গেল ওয়েভ বলছিলাম, এইটা নয়, এই গ্রুপ অফ ওয়েভটাকে আমরা বলবো কি এখন একটা পার্টিকেল। এই গ্রুপ অফ ওয়েভের যে অ্যাম্পলিটিউড, তার যে ভেলোসিটি কে বলে গ্রুপ ভেলোসিটি, ভিজি, গ্রুপ ভেলোসিটি। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিসও জানতে হবে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ওয়েভ প্যাকেট। এই ডেফিনেশনটা একটু বোঝাটা জরুরি ওয়েভ প্যাকেটের। ঠিক আছে, এইটার ডেফিনেশন ওয়াইজ ওয়েভ প্যাকেট হলো the superposition of large number of waves in slightly different frequency, ঠিক আছে, or wavelengths or velocities, তিনটের মানে একই, কি ফ্রিকোয়েন্সি মানে মিউ, ল্যামডা আর ভি মানে কি ভিপি, ফেজ ভেলোসিটি। প্রত্যেকটা ডিফারেন্ট ফেজ ভেলোসিটি, ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি যাই হোক, বাট অ্যাম্পলিটিউড and phases are so chosen that they interfere constructively in the neighborhood and destructively elsewhere। তাহলে কি, দ্য সুপারপজিশন, প্রথমত কি এটা সুপারপজিশন মানে কি, y is equal to y1 plus y2 plus y3 plus y4, this is superposition of a large number of wave, n is very large, in slightly different, মানে ওই যে ওয়েভগুলো সেগুলো একটু স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, একটু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। মানে যদি ধরো একটার ফ্রিকোয়েন্সি হয় ওমেগা, আর একটার হবে ওমেগা প্লাস 0.0000000 ওমেগা,
0 1 ওমেগা, এরকম খুব স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, খুব ইনফাইনিটেসিমাল ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে তারা কি হচ্ছে, সুপারপোজড হচ্ছে একের উপরে, এবং তারা এমনভাবে সুপার ইম্পোজড হচ্ছে যে তাদের অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করছে কোথায়, নেবারহুড অফ দ্য পার্টিকেল, ইন দ্য নেবারহুড অফ দ্য পার্টিকেল, এটা লিখতে ভুলে গেছিলাম, ইন দ্য নেবারহুড অফ দ্য পার্টিকেল। তাহলে কি, এই যে নেবারহুড অফ দ্য পার্টিকেল তোমরা দেখতে পাচ্ছ, নেবারহুড অফ দ্য পার্টিকেল, ঠিক এই পার্টিকেলটা যেখানে আছে তার আশেপাশে ও কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করছে। মানে কি কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার মানে কি, ইন্টারফেয়ার মানে হচ্ছে যে যখন আমরা ওয়েভ ইন্টারফারেন্স করি সেরকম এটা তো ওয়েভ, তাহলে এরাও ইন্টারফারেন্স করবে, ডিফ্র্যাকশন ইন্টারফারেন্স এরাও করবে। তেমনি এই যে ইন্টারফারেন্সটা হচ্ছে সেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে ইন দ্য নেবারহুড অফ দ্য পার্টিকেল। কিন্তু সেটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে কখন, যখন তারা এলসওয়্যারে আমি তাকে দেখব। তাহলে কি, আরেকবার বলছি, দ্য সুপারপজিশন অফ আ লার্জ নাম্বার অফ ওয়েভস ইন সাইডলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি but amplitude and phases are so chosen that then interfere constructively in the neighborhood of the particle and destructively elsewhere. এই হলো ওয়েভ প্যাকেট। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা এটাকে কিভাবে বুঝতে পারি, যে সাপোজ y1 যেটা হচ্ছে a cos k1x minus omega 1t। প্রথমে দেখলাম যে আমরা k1 কেন লিখেছি, বিকজ এটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সির সাথে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কারণ ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 2π ইন্টু নিউ, ঠিক আছে। আর এটা হলো গিয়ে কি, এটা হলো ওয়েভ লেন্থ 2π/λ, তাই না। তাহলে ল্যামডাও ডিফারেন্ট আর ওমেগাও ডিফারেন্ট, দুটো ওয়েভের দেখা যাবে কেমন এখন, a cos k2x minus omega 2t, তাই না। তাহলে এই দুটো ডিফারেন্ট ওয়েভ হলো, কিন্তু খুব স্লাইট ডিফারেন্সের মধ্যে, তাই না। তাহলে এবার y ইজ ইকাল টু y1 প্লাস y2 সুপার ইম্পোজড, আমরা অনলি দুটো ওয়েভকে নিয়ে দেখাচ্ছি, আরও 1000টা ওয়েভ থাকবে এরপরে। a cos of k1x minus omega 1t plus cos of k2x minus omega 2t। যদি আমি এটাকে cos a প্লাস cos b ফর্মুলায় লাগাই, তাহলে আসবে 2a ইন্টু cos অফ কত k1 প্লাস k2/2 ইন্টু x মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 ইন্টু t। তাই না, এটা একটা গেল। আরেকটা কি আসবে, cos k2 minus k1/2 into x minus omega 2 minus omega 1/2 into t। খুব বড় এক্সপ্রেশন, কিন্তু এক্ষুনি ছোট হয়ে যাবে, জাস্ট দুটো কনসিডারেশন নেব আর ছোট হয়ে যাবে জিনিসটা। কিভাবে হবে, আমরা ধরবো যে k1 প্লাস k2/2 দ্যাট ইজ হচ্ছে k0, আর ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 দ্যাট ইজ হচ্ছে ওমেগা 0, আর k2 মাইনাস k1/2 সেটা হচ্ছে ডেল্টা কে, আর ওমেগা 2 মাইনাস ওমেগা 1 দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ওমেগা। এইটা ধরলে আমার যে ফর্মটা কি দাঁড়ায় y এর দেখা যায়। তাহলে y ঘুরে ফিরে এখন কি দাঁড়াচ্ছে, y দাঁড়াচ্ছে হচ্ছে 2a ইন্টু cos k0x মাইনাস ওমেগা 0t ইন্টু cos ডেল্টা কে x/2 মাইনাস ডেল্টা ওমেগা t/2, ঠিক আছে। এইটা হয়ে গেল আবার এখন ওয়েভটা। এখন সিমিলারলি এটাও একটা কস ফাংশন, এটাও একটা কস ফাংশন, আর দুটোরই নিজের ফেজ আছে, এই পার্টটা আর এই পার্টটা, তাই না। তাহলে কি হচ্ছে, যদি দুটোর ফেজকেই আমাকে কনস্ট্যান্ট থাকতে হয়, তাহলে আমি আগে একটা লাইন টানবো এখানে দুটোর ফেজকে আলাদাভাবে লেখার জন্য। তো এখানে আমরা প্রথমটাকে লিখবো k0x মাইনাস ওমেগা 0t দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি, তার মানে হচ্ছে dx/dt দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত, ওমেগা 0/k0। আমরা আগে ওইভাবে করেছিলাম, আগের প্রবলেমটা দিয়ে করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি e/p। এখন এটাকে আমি লিখতে পারি কি, ফেজ ভেলোসিটি, v ভেলোসিটি মানে হচ্ছে ফেজ ভেলোসিটি, সেটার মানে আমার কি দাঁড়াচ্ছে, ওমেগা 0/k0 দ্যাট ইজ ইকুয়াল টু e/p। খুব ভালো কথা, কিন্তু এদিকে কি দাঁড়াবে, এদিকটা দেখা যাক, যে ডেল্টা k/2 ইন্টু এক্স মাইনাস ডেল্টা ওমেগা/2
ইন্টু টি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এর মানে কি? এর মানে এখানে দাঁড়াচ্ছে ডেল্টা কে দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সরি বিকজ ফেজটা কনস্ট্যান্ট, সো ডেল্টা 2/2 ইন্টু ডিএক্স মাইনাস ডেল্টা ওমেগা বাই 2 ইন্টু ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু 0। ডিফারেন্সিয়াল নিলাম দুদিকেই, তাহলে ডিএক্স বাই ডিটি আমি এখান থেকে বার করলে কি আসবে? ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে। এবার এই জিনিসটাকে আমরা আগেও দেখেছি যে এটা এটা ভেলোসিটি, বিকজ ডিএক্স বাই ডিটি। তাহলে এটা কোন ভেলোসিটি হতে পারে? এটা গ্রুপ ভেলোসিটি। কেন গ্রুপ ভেলোসিটি? বিকজ এই যে টার্মটা আছে, এটা যদি আমি ফর নাম্বার অফ পার্টিকেল আমি যদি নিই, তাহলে এখানে একটা বড় সামেশন আসবে, আর সেই সামেশনটাতে এটা গিয়ে কী হবে? ডি ওমেগা বাই ডি কে হয়ে যাবে, ঠিক আছে? এইটার জন্যই এটাকে কি বলে? গ্রুপ ভেলোসিটি বলে, ভি জি গ্রুপ ভেলোসিটি। মানে কি? যে যে অ্যাম্পলিটিউডটা থাকছে, সেই অ্যাম্পলিটিউডটা যে ভেলোসিটিতে মুভ করছে সেটাকে আমরা বলি গ্রুপ ভেলোসিটি, ঠিক আছে? ওকে, তো বেসিক্যালি ডি ওমেগা বাই ডি কে এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটির ডেফিনেশন। ডি ওমেগা বাই ডি কেটাকে আমি আবার ঘুরিয়ে লিখতে পারি যে ডিই বাই ডিপি, ঠিক আছে? কারণ কেন লিখতে পারি? এইচ দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে লিখতে পারি। এবার এখানে একটা মজার জিনিস, যে আমি যদি এইটাকে যদি আমি প্লট করতে চাই, তাহলে কি হবে? প্লট করতে গেলে কি হবে? জাস্ট আ মিনিট, ঠিক আছে? সো যদি আমি প্লট করতে চাই, প্লট করার আগে আমি যদি এইভাবে লিখি y ইজ ইকাল টু 2a cos ওমেগা টি, সরি cos kx মাইনাস ওমেগা টি, দুটোটা ম্যাটার করে না, বাট স্টিল cos kx মাইনাস ওমেগা টি k0x মাইনাস ওমেগা 0t ইন্টু cos অফ ডেল্টা কে বাই 2 ইন্টু এক্স মাইনাস ডেল্টা ওমেগা বাই 2 ইন্টু টি। এটা যদি আমি লিখি, এর জায়গায় আমি চেঞ্জ করে এটাও লিখতে পারি। এই পার্টটাকে আমি কি বলতে পারি? যে এটা একটা নতুন অ্যাম্পলিটিউড এ প্রাইম, এভাবে আমি লিখি। তাহলে এ প্রাইম ইন্টু কস অফ ডেল্টা কে বাই 2 ইন্টু এক্স মাইনাস ডেল্টা ওমেগা বাই 2 ইন্টু টি, এইটা হচ্ছে ওয়াই। এবার এই যে ওয়াইটার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে এ পার্টটা, এটা কিন্তু আর আগের মতো কনস্ট্যান্ট না, এটা ফাংশন অফ টাইম হয়ে গেছে এখন। তাহলে এটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে যদি আমি এখন একটা এই গ্রাফগুলোকে আঁকি, তাহলে আমি এইখানে সব গ্রাফগুলোকে আঁকছি। এই ফর্মটা মনে রাখতে হবে, যে এই ফর্মটা কি, এই ফর্মটা কেন, এই ফর্মটা মনে রাখতে হবে। এবার আমি এখানে গ্রাফগুলো আঁকবো অ্যাট টি ইকুয়ালস টু 0। টি ইকুয়ালস টু 0 কি হচ্ছে? আবার অ্যাট টি ইকুয়ালস টু 0 হচ্ছে, চলো, যে এই হলো আমার গ্রাফ, প্রথম লাইনটা আর এইটা। তাহলে ফর্মটা আমি যদি টি ইজিক্যাল টু 0 বসাই, টি ইজিক্যাল টু 0 বসালে কি হচ্ছে? এটা জাস্ট একটা কস ফাংশন, এই পার্টটা এমনিও 0। কিন্তু আমি টি ইজিক্যাল টু 0-তে এ প্রাইমটা দেখবো অনলি। আমি এখন টি ইজিক্যাল টু 0-তে দুটো গ্রাফই আঁকছি পাশাপাশি, এটা একটা আর এটা একটা। এটা কি? এটা হলো এ প্রাইম পার্টটা, ঠিক আছে? আর এটা হলো কি? এটা হলো হচ্ছে কস ডেল্টা কে এক্স বাই 2 অ্যাট টি ইজিক্যাল টু 0 ধরেছি, তাহলে টি এর পার্টটা আমার নেই। এবার আমি এদের ভ্যারিয়েশনটা আঁকবো। ভ্যারিয়েশনটা কীরকম হবে? এরকম, ঠিক আছে? কোথায় কোথায় 0 হবে? কারণ এ মানে কি? এ মানে হচ্ছে 2a ইন্টু কস কত k0x মাইনাস ওমেগা 0t, তাই তো? তাহলে এটা কোথায় কোথায় 0 হবে? যেখানে এক্স, এটা হলো এক্স এর রেসপেক্টে আমি প্লটটা করছি, তাহলে এটা হবে 2a টু মাইনাস 2a। আর এই কোথায় কোথায় 0 হবে? এক্স ইকুয়াল টু পাই বাই 2k0, পাই বাই 3 পাই 2 পাই বাই k0, 3 পাই বাই 2k0 ডট ডট ডট, এই সমস্ত পজিশনগুলোতে এটা 0 হবে, ঠিক আছে? এটা একটা গেল। সেকেন্ড গ্রাফটা কি হবে? এও কস ফাংশনই হবে, সরি আমি একটা জিনিস ভুল লাগলাম, এটা কস ফাংশন, তো কস ফাংশনটা ভুলে গেছি, এটা আরেকটা ইয়ে হতো, লাইন হতো এখানে, মানে আরেকটা ইয়ে হতো বেসিক্যালি। জাস্ট গিভ মি আ মিনিট, জাস্ট এটা একটা আমার ছোট্ট ভুল হয়ে গেল, সাইন ওয়েভ রেখে দিয়েছি ভুল করে। তো এটা কস ওয়েভ, তো কস ওয়েভ এখান দিয়ে স্টার্ট হয়, তাই না?
তাহলে এটা হলো কি এদিকে আর এটা এদিকে, তাই না? এটা হচ্ছে এ প্রাইম আর এটা হলো 2a আর -2a। যাই হোক, এটা কীরকম হবে? এটা হবে হচ্ছে ঠিক এইরকমভাবে একটু বড় বা ছোট বা কিছু একটা ডিফারেন্স নিয়ে এর নিজের মতো চলবে। এখানে যেটা হবে এক্স হচ্ছে সেটা হবে কি π/2k ডেল্টা কে, π/, ইয়েস ঠিক আছে, π/2 মানে সরি এক সেকেন্ড আমি এটা মুছে যাওয়ার পরে, হ্যাঁ π/Δk0, Δk0 না না সরি ডেল্টা কে ধরেছি ওটাকে, ঠিক ডেল্টা কে, ঠিক আছে। তো π/2 ডেল্টা কে আর π/Δk, তারপরে হচ্ছে 3π/Δk, 3π/2 ডেল্টাকে ডট ডট ডট, এই সমস্ত পজিশনেও 0 হবে, যেখানে যেখানে cos আমার 0 হয় সেখানে সেখানে 0 হবে এটা। তাহলে এটা গেল দুটো। এবার যদি আমি দুটোকে একসাথে মার্জ করে দিই তাহলে ওয়াইটা কী হবে? আমার যে ওয়াইটা দুটোকে আমি একসাথে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ওয়াইটা আমার কী হবে? ওয়াইটা হবে হচ্ছে আমার কীরকম? ওয়াইটা হবে কি, আমি আগে উপরের ওয়েভটা আঁকবো, ঠিক আছে? এই ওয়েভটা আমি প্রথমে আঁকবো, তারপরে আমি অন্য ওয়েভ আঁকবো। তাহলে আমি ওই ওয়েভটা প্রথমে এরকম করে ডট 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 দিয়ে আঁকছি। ঠিক আছে, আর যে এই ওয়েভটা আমি তারপরে আঁকছি, তলের ভিতরের ওয়েভটা, যে ভিতরের ওয়েভটাই হবে সেটা ফাইনাল ওয়েভ হবে। এক মিনিট, আমি জাস্ট একটু এক্সটেন্ড করে নিই এটাকে। সো ভিতরের যে ওয়েভটা হবে সেটা এইভাবে থাকবে। ঠিক যেমন করে অ্যামপ্লিটিউড মডিউলেটেড ওয়েভ আমরা আঁকি বা ফ্রিকোয়েন্সি মডিউলেটেড ওয়েভকে আঁকি, সেইভাবে যেন এই ওয়েভটা যে ভিপি ভেলোসিটিতে মুভ করছে, এ ভিপি ভেলোসিটিতে মুভ করছে, একে এই সেকেন্ড ওয়েভটা যেন এনক্যাপসুলেটেড করে রেখেছে এই ফর্মুলা ওয়াইজ, যেন এই অ্যামপ্লিটিউডটা কোনোভাবে যেন মডিফাইড হয়ে গেছে। এটা কি? এটা হচ্ছে ওয়াই, আর এটা কি? এটা হলো এক্স। তাহলে এবার ডেফিনেশনটা বোঝা গেল যে এই এনভেলপটা, এই যে এনভেলপটা যে ভেলোসিটি দিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি ভিজি। দ্যাট ইজ হচ্ছে কি, তাহলে আমরা কি বলছি? ভিজি মানে আমি একবার জাস্ট তাড়াতাড়ি করে লিখে দিই এখানে, ভিপি মানে হচ্ছে কি, ভিপি মানে হচ্ছে কি ভেলোসিটি অফ ইন্ডিভিজুয়াল ওয়েভ, ভেলোসিটি অফ ইন্ডিভিজুয়াল ওয়েভ। সেটাকে আমরা কিভাবে লিখি? E/P লিখি বা ω/k তে লিখি, ভিপি ইকুয়ালস টু, ঠিক আছে। আর ভিজি কি? ভিজি মানে হচ্ছে ভেলোসিটি অফ দ্য এনভেলপ অফ দ্য ওয়েভ, অফ দ্য গ্রুপ অফ ওয়েভস। এটাকে আমরা কি লিখি? ভিজি দ্যাট ইজ ইকুয়াল টু ডিই বাই লিখি ডিপি ইজ ইকুয়াল টু লিখি আমি dω/dk0। এইটা যদি আমি আগেরটার সাথে তুলনা করে লিখি তাহলে আমি এখানে আমার এটা লেখা উচিত এইভাবে, এটা হচ্ছে ω0/k0, আর এইখানে ω0টা দেওয়ার দরকার নেই, এটা কেন ω0 হবে? এটা ω0/k0, ঠিক আছে। এবার যদি আমি আগের প্রুফটা দেখি তাহলে নন রিলেটিভিস্টিক পার্টটা আমি করছি, রিলেটিভিস্টিক পার্টটা আমি করবো না। তাহলে যদি আমি আগের অঙ্কটাই দেখি, যে অঙ্কটাতে আমার প্রমাণিত হয়েছিল ভুল, এই অঙ্কটা, এই যে অঙ্কটাতে ভুল প্রমাণিত হয়েছিল সিঙ্গেল ওয়েভ কনসেপ্ট, এইটাতে এই অঙ্কটাই আমি আরেকবার এই পার্টটা করে দেখি, এই পার্টটা এখানে কি হয় বোঝা যাচ্ছে কোন পার্টটা বলছি আমি? ব্যাস, তাহলে এই পার্টটা একবার করে দেখা যাক। এখানে এই পার্টটা যদি আমি করে দেখি তাহলে কি আসছে? ই ইজ ইকাল টু কত? p²/2m, আর পি ইজ ইকাল টু এম ভি। তাহলে কি ভিজি যেটা সেটা হচ্ছে আমার কত? ডিই/ডিপি। আমরা তো এখন গ্রুপ ভেলোসিটি দেখবো, কারণ একটা
মেটেরিয়ালের সাথে যে ভেলোসিটিটা জড়িত সেটা গ্রুপ ভেলোসিটি, সেটা কি d/dp করলে আমার কি আসবে, p/m0 আসবে। তার মানে কি v, সরি নট m0, আমি m ধরেছি, তো v, তার মানে কি v, তাহলে v মানে কি v পার্টিকেল, আমরা আগেও বলেছি v মানে v পার্টিকেল, তাহলে v পার্টিকেল, তাহলে দেখা যাচ্ছে vg ইজ ইকুয়াল টু v পার্টিকেল। তাহলে যেটা থিওরিটিক্যালি প্রুভেন, মানে কি যে পার্টিকুলার ভেলোসিটি ইজ অ্যাকচুয়ালি দ্য গ্রুপ ভেলোসিটি। এটা বুঝতে হবে যে কোনো পার্টিকুলার ভেলোসিটি মানে ফেজ ভেলোসিটি নয়, পার্টিকুলার ভেলোসিটি মানে অ্যাকচুয়ালি গ্রুপ ভেলোসিটি। আরেকটা ফর্মুলা আছে যেটা অনেক সময় পরে, আমি এখন ওটার প্রুফ করবো না, এটার প্রুফটাও জেটলিতে বোধহয় নেই, এটা বোধহয় এস এন ঘোষালে আছে এটার প্রুফ। তো এটা তোমরা দেখবে সেটা হচ্ছে ভিপি মাল্টিপ্লাইড উইথ ভিজি দ্যাট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এটা একটা প্রুফ, এটা জাস্ট রিলেটিভিস্টিক কনসিডারেশনটা থেকে এই প্রুফটা আসে, বাট আমি ওটা যেহেতু এখানে করছি না তাই এটা করার দরকার নেই। আচ্ছা, পরের দিন আমরা যেখান থেকে স্টার্ট করব ওয়েভ ফাংশন, পরের দিন আমরা ওয়েভ ফাংশন স্টার্ট করব। সবাই যারা প্লিজ ফলো করেছো এতদূর অবধি, প্লিজ এভাবেই সাপোর্ট দিয়ে দাও আমাকে, আর প্লিজ আমার ভিডিওটা দেখো আর শেয়ার করো যারা দরকার যাদের তাদের সাথে, এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।